হর হর মহাদেব। সবাইকে নমস্কার। সকলে কেমন আছো? আজকে হচ্ছে শ্রাবণ মাসের চতুর্থ সোমবার, যার কারণে মহাদেবের মাথায় জল ঢালবো বলে তার প্রস্তুতি শুরু করে দিয়েছি। আর কারা কারা আজকে মহাদেবের মাথায় জল ঢাললে, কি দিয়ে জল ঢাললে সেটাও আমাকে কমেন্টস করে জানিও। আর আজকের দিনে ঘিয়ের প্রদীপ জ্বালানোটা নাকি খুব ভালো, শুভ দিনেই নাকি ঘিয়ের প্রদীপ জ্বালানোটা খুব ভালো, যার কারণে আমিও ঘিয়ের প্রদীপ জ্বালাবো বলে ঘিটা প্রদীপের মধ্যে ঢেলে নিয়েছি। আর আমার ঠাকুর ঘরে কোন কোন ঠাকুর আছে ছোট্ট করে তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর গোপাল আর নারায়ণ যেটা দেখলাম ওটা কিন্তু আমি প্রতিষ্ঠিত করিনি, ওটা আমার শাশুড়ি মা প্রতিষ্ঠিত করেছে। আর নারায়ণটা কেমন ঠাকুর এমনিই সুন্দর হয়, আলাদা করে ঠাকুরের বর্ণনা দিতে হয় না। আর তোমাদের ঘরে কোন কোন ঠাকুর আছে অবশ্যই জানিও। আর আজকে কি দিয়ে মহাদেবকে স্নান করালাম সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই আমাকে জানিও, কারণ সবটা আমার জানা নেই, আমাকে বলারও কেউ নেই। তাই নিজে যতটা ভালো বুঝি, যতটুকু জানি ততটুকু দিয়েই ঠাকুরের সেবা দেওয়ার চেষ্টা করি। ভুল ত্রুটি প্রত্যেকটা মানুষের মধ্যেও থাকে, আমার মধ্যেও তেমনটার হয়তো রয়েছে, কিন্তু যদি ভুল থাকে অবশ্যই তোমরা জানিও আমাকে। তারপরে পুজো টুজো দিয়ে ঘরে চলে এলাম বাবুকে খাওয়াবো বলে, কারণ অলরেডি 2টো বেজে গেছে। ঘরে এসে কারণ বাইরে প্রচণ্ড গরম, সেই জন্য আমি ঘরেই বাবুকে খাওয়াই এসিটা দিয়ে। তো না হলে আমার ছেলে তুলে দেয়। অলরেডি ও এতটা নষ্ট করেছে, খায়নি না। আর মহাদেবকে স্নান করানোর মানে ভিডিওটা মানে ক্লিপটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ আমি একা হাতে করছিলাম, সেই জন্য শেয়ার করতে পারিনি। আর পরের লাস্ট সোমবারে, এবার তো 5টা সোমবার পড়েছে শ্রাবণ মাসে, লাস্ট সোমবারে আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার ভিডিওটা। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আজকের মতো টাটা, আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে কথা হবে, দেখা হবে, নতুন ভিডিও নিয়ে আসবো। আর আর কি বলবো, বাই।